হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। বেশ একটু সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে মা বাবা কেউই বাড়িতে নেই। ওরা গেছে আমাদের সকলকে ছেড়ে ছুড়ে। ওরা নিজেরাই দুজনে তীর্থধামে গেছে। মানে ওই যে তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছিলাম না যে আমার মায়ের আমার শাশুড়ি মার বাবা মারা গেছেন, তো গঙ্গা স্নান করে আসা হয়নি দেশ থেকে। এখন এখানে তো দিল্লিতে গঙ্গা স্নান করার জায়গা শুধুমাত্র হরিদ্বারেই আছে, তো সেখানেই গেছেন ওনারা দুজনে মিলে। তো সেই কারণেই একটু সকাল সকাল ওঠা। তো যাই হোক, দেখতে পেলে সকালবেলা উঠে একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম। আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু তোমরা এই স্ট্যান্ডটা দেখোনি। এই স্ট্যান্ডটা কিন্তু মা নিয়ে এসেছে, নতুন স্ট্যান্ড একটা। কারণ প্রচণ্ড পরিমাণে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, মানে বর্ষাকাল তো তোমরা সবাই জানো। তো সেই কারণে প্রচুর জামা কাপড় সেইগুলো শুকোচ্ছে না, সেই কারণেই ওই স্ট্যান্ডটা বাইরে বার করে ওতে দিয়ে দিয়েছি। এখন চলে আসলাম রান্নাঘরে, যেহেতু বরমশাই যাবে ডিউটিতে, ওর অফিস আছে, তো ও যাবে, সেই জন্য রাত্রেবেলায় সমস্ত কিছু করেই শুয়েছিলাম। কিন্তু কি বলতো, সকালবেলা একটু আর কি গ্যাসটাকে মুছে নিলাম। তো চলো এখন দুধটা গরম করতে বসিয়ে দিই প্রথমে, তারপরে যাব আটা মাখতে। তো এখন দুধটাকে ঢেলে দিলাম। আর ওইদিকে না বাসনের একটা মা নতুন একটা ঝুড়ি নিয়ে এসেছে আর কি। প্রচুর বাসন হয়ে গেছে, তো ওপরের যে ঝুড়িটা টাঙানো আছে তোমরা দেখতে পাচ্ছ, সেই টাঙানো ঝুড়িতে বাসন আছে, কিন্তু আরও এক্সট্রা দেখতে পাচ্ছ এই দিকের বাসনগুলোও এক্সট্রা হয়ে গেছে। এখানে কালকে রাত্রে মেজে উপর করে দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে ঝুড়িটা আনাতে। তো এখন এই বাসনপত্রগুলোই ভালো করে একটু সাজিয়ে টাজিয়ে নেব। আর যেই গামলাটা দেখলে, বড় গামলাটা, ওটাতে না জল ধরে রাখি। কেন বলো তো, এই আমাদের যে নলকাতে জল আসে ওই জল দিয়েই রান্না হয়, কিন্তু কয়েকদিন ধরে দেখছি খুব বালি আসছে জলটায়। তাই আমরা জল ধরে রাখি প্রথমে, তারপরে ওগুলো দিয়ে সবজি টবজি ধুই। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু সমস্ত বাসনকোসন যেগুলো উপরের র্যাকে রাখার, সেগুলো কিন্তু রেখে নিচ্ছি। তারপরে কিন্তু নিয়ে নেব ওই নিচের হাঁড়ির নিচের গামলাটা নিয়ে, তারপর চলে যাব একদম আটা মাখতে। তো আজকে একটু রুটি করে দেব, রুটি দিয়ে দেবো দুটো। ও নিয়ে যায় এমনি 4টে রুটি, কিন্তু এখন দেবো 2টো রুটি। আর রয়েছে কালকের বিরিয়ানি। তো বাসি বিরিয়ানি রয়েছে ঠিকই, কিন্তু বিরিয়ানিটা সত্যি একদম টাটকা রয়েছে, কারণ করেছিলাম দুপুরবেলা আর অনেকটা বেঁচে গেছে। তো সেই কারণে ওকে দিয়ে দেবো একটু ভালো করে গরম করে, তারপরে ওকে দিয়ে দেবো। আর ও তো জানোই যে খেয়ে যায় শেক, নয়তো কর্নফ্লেক্স। তো আজকে দেখা যাক কী বানিয়ে দিই, এখনও কিছু ডিসাইড করিনি। চলো এই গামলাটা প্রথমে ধুয়ে এর মধ্যে জল ভরে নিই। আচ্ছা, এই যে দেখো, এবার আটা নিয়ে চলে এসেছি, এর মধ্যে একটু লবণ দিয়ে এবার মাখা শুরু করব। আর ওইদিকে কিন্তু দুধটা কিন্তু আমার গরম হচ্ছে। দুধটা গরম হলে, আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই, মা বাবা গেছে তো কি হয়েছে, দিদিভাইরা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। কারণ আমি গুড়িয়াকে নিয়ে একলা কোনোদিন থাকিনি, এত ওর ছোটোবেলার থেকে যতটা বড় হয়েছে, তো আমার মেয়েকে নিয়ে আমি কখনো একলা থাকিনি। সেই কারণে মা দিদিভাইকে বলে গেছে যে যেন ও জাইমু আর গুড্ডি যেন আমাদের কাছে এসেই থাকে। তো সেই মতনই ওরা আমাদের কাছেই রয়েছে। ও আছে, মেয়ে উঠে গেছে, তো মেয়েকে নিয়েই ও রয়েছে, মেয়ের সাথে খেলাধুলো করছে বোধহয়, জানি না। তো যাই হোক, এখন দুধটা দেখো গরম হয়ে গেছে। 1 গ্লাসে গুড্ডির জন্য, 1 গ্লাসে আমার বর্মশাইয়ের জন্য ঢেলে রাখলাম। এবার কিন্তু চা দিয়ে দেবো। চায়ের জন্য চিনি দিয়ে দিচ্ছি, আর চাটা কিন্তু শুধুমাত্র দিদিভাই আর আমার জন্যই হবে, কারণ চা খাওয়ার মতন আর কেউ নেই। আর জামাইবাবু চলে গেছে কাজে, আমরা ঘুম থেকে ওঠার আগেই উনি চলে গেছেন কাজে। তো যাই হোক, এখন আটা মেখে নিলাম, আর বরমশাই উঠে গেছে, তাড়াতাড়ি করে রুটিগুলো করতে হবে। তো রুটিগুলো করে তারপরে বরমশাইকে প্যাক ট্যাক করে দিয়ে দেবো। আর হ্যাঁ, বর্ষাকাল তো প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেছে। দিল্লিতে সচরাচর বৃষ্টিপাত হয় না, কিন্তু এইবারে জানি না কেন এত বৃষ্টি হচ্ছে। আর তোমরা সকলেই জানো যে আমাদের রুম দুটো খুব ছোট ছোট, হ্যাঁ, তার মধ্যে এত মেয়ের এত জামা কাপড় হয়ে যায়। তো সেই কারণে মেলার জায়গার খুব অভাব হয়ে গেছে, সেই কারণে স্ট্যান্ডটা বার করা। না হলে তো আমাদের ব্যালকনি আছে এই মেলার জন্য। আর এই যে দেখো, এইদিকে পিসি আর পিসির মেয়ে দুজনে মিলে কেমন খেলা করছে। দুজন বিছনা তুলতে এসছে দুজনেই, কিন্তু খেলা করছে। আর ওদিক থেকে আমার ক্যামেরাটা নিয়ে এসেছে, ক্যামেরাটা নিয়ে এসে বলছে দে আমি তোর একটু ব্লগ করে দিই। দিয়ে দেখো দিদিভাই ওর সাথে কী সুন্দর মজা করছে, আমার মেয়েটাও মজা পাচ্ছে। আর এদিকে ক্যামেরা অন দেখে আমার মেয়েটা তো আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে।
আর মেয়েটাকে প্যাম্পার্স পরানো দেখে অনেকে ভাববে যে কেন প্যাম্পার্স পরিয়ে রাখি, এত বড় হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম তোমাদেরকে আমাদের ঘর দুটো ছোট ছোট, আর এই বিছানার উপরেই সব কিছু বলতে পারো। মানে নিচের যে স্পেসটা হয়, যে দেশের বাড়িতে থাকলে যে নিচের সানটা হয়, সেই সানটা না আমাদের মানে খুবই কম জায়গা, মানে অনেক শর্ট, এত ফার্নিচার রয়েছে, তো ফার্নিচারগুলো রেখে নিচের জায়গা অনেক কম যে আমি ওকে নিচে খেলতে দেবো। তো যাই হোক, এখন বৃষ্টিপাত বলে আরও মানে এই যে জলের ছাড়টা এসে প্রচণ্ড নিচেরটা মানে ফ্লোরগুলো না ভিজে ভিজে থাকে। তো যাই হোক, ওই জন্য রাত্রেবেলায় ওকে প্যাম্পার্স পরিয়ে আমি ঘুম পাড়াই, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। জানি খুব খারাপ, কিন্তু তাও আমার কোনো উপায় নেই গো। তো তারপরে দেখো এই যে দুজনে মিলে কি সুন্দর বিছানা গোছাচ্ছে, আমার মেয়েও হেল্প করছে। হেল্প করা মানে তো তোমরা বুঝতেই পারছো দেখে যে কি করছে ওরা দুজনে মিলে। তো যাই হোক, আর আমার মেয়ের একটা নতুন একটা জিনিস শিখেছে, যে এই যে এই কম্বলগুলো দেখছো, এই কম্বলগুলো নেবে আর আমার কাছে আসবে, মানে ওর কম্বলগুলো নেওয়া মানেই ওর ঘুম পেয়েছে, মানে এই একটা সিম্বল হয়ে গেছে আর কি ওর কাছে। তো যাই হোক, এখন দেখো ওরা দুজনে মিলে পুরো বিছানাটা ক্লিয়ার করে নিচ্ছে, তারপরে হয়তো দিদিভাই সামনের ঘরেও বিছানাটাও তুলে নেবে, কারণ ওইদিকে তো আমি ব্যস্ত রয়েছি, ওইদিকে আমি করতে পারছি না। এই কারণেই মা কিন্তু দিদিভাইকে আমার কাছে মানে থাকতে বলে গেছে, শুধুমাত্র গুড়িয়াকে দেখভাল করার জন্যই নয়, আমার সাথে সাথে একটু কাজ করার জন্য। আর দিদিভাইও আমার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে হেল্প করে দেয়, আর এই দুদিন ধরে তো করেই দিচ্ছে। তো যাই হোক, মা বাবা যে গেছে সেই ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম গো। আর সব থেকে বড় কথা কি বলো তো, সবথেকে বড় কথা হলো যে বৃষ্টির চোটে না এদিক ওদিক সমস্ত কিছু জল ভরে যায়। তোমরা তো আমার আগের ব্লগে, মিনি ব্লগে, সমস্ত ব্লগে দেখেছো যে কতটা জল ভরে যায়। তো যাই হোক, দেখো ওখানে বরের রুটি করেছি, আর এখানে কয়েকটা পরোটা করেছি, আর চা করেছি। আর হ্যাঁ, গুড্ডি স্কুলে যাবে, ও কিন্তু পরোটা নিয়ে যাবে। আর এই একটা আম বার করে এনেছি, আমটাকে আমি ভাবছি কি বরকে একটু শেক বানিয়ে দিই, দুধ দিয়ে, আম দিয়ে, আর কটা কাঠবাদাম দিয়ে। আর এখানে দেখো তোমাদেরকে বললাম বাসি বিরিয়ানিটা রয়েছে, এই যে বিরিয়ানিটা একদমই ভালো রয়েছে, একদম একটুও খারাপ হয়নি। তো যাই হোক, এখন এই যে দেখো আবারও ওরা কিন্তু এই ঘরে গুড্ডি শুয়ে রয়েছে, এই যে গুড্ডিকে তুলছে, আবারও এই ঘরে ওরা ক্যামেরা ফিট করেছে। ক্যামেরা ফিট করে আমার মেয়েটা মানে বেশ ভালো মজা পাচ্ছে আর কি ক্যামেরাটা অন করাতে। ক্যামেরাটা যেই আমি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে, তখনই ও কান্না করছে, ওই জন্য আবারও ক্যামেরাটা নিয়ে এসছে। আর এই যে গুড্ডি দেখো উঠতেই চাইছে না, উঠতেই চাইছে না। আর এত বর্ষাকালে প্রচণ্ড মশা হয়েছে, তাই গুড্ডি কান্না করছে, ওকে মশায় কামড়িয়েছে, তাই ওর পিঠটা চুলকে দিতে বলছে ওর মাকে। তো যাই হোক, সেই কারণেই মানে ওর মা দেবে না, সেই কারণে ও কান্না করছিল। এই যে দেখো এখানে কিন্তু আমার শেক বানানো হয়ে গেছে, আর আমি কিন্তু আমার বরকে দিয়ে দিয়েছি শেকটা। আর এই যে দেখো মেয়েও কিন্তু আমার বরের সাথে একটু একটু শেক খায়, মানে যখনই আমি দিই তখনই ও আমার পেছন পেছন চলে আসে, ওর বাবা ওকে গ্লাস ধরে একটুখানি খাইয়ে দেয়। এই যে দেখো বিরিয়ানিটা বেশ ভালো করে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি, মানে কোনো স্মেলও আসবে না, আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে থেকেও যাবে। এই কন্টেনারে দিচ্ছি যাতে থেকে যায়, স্টিলের কোনো বাটিতে দিলে পরে আবার থাকতো না। তো চলো, এই যে এক পিস বড় আলু ছিল, এক পিস বড় মাংস ছিল, আর একটা ছোট্ট মাংস ছিল, তো সেটাই ওকে দিয়ে দিলাম, ওর হয়ে যাবে ভালো করে। আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজটাকে রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি। তো এটাকে এখন প্যাক করে দিই, আর সাথে দিয়ে দেবো একটুখানি আচারটা দিচ্ছি এই কারণেই যে ও রুটিটা কী দিয়ে খাবে। ও তো আমাকে বললো একটু তরকারি কিনে নেবো, কিন্তু পরে শুনলাম যে ও মানে ওর একটা বন্ধুর সাথে টিফিন শেয়ার করে, তার থেকে নিয়ে নিয়েছিল। টাটা গুড়িয়া, টাটা, চলে আসো, আসো, নামো। তো দেখতে পেলে ওর বাবা কিন্তু বেরিয়ে গেল অফিসের জন্য। এবার কিন্তু আমি চলে এসেছি, এই স্ট্যান্ডের মধ্যে অনেক শুকনো জামা কাপড় রয়েছে, তো সেইগুলো এখন পেরে নিচ্ছি, ভালো করে একটু দেখে তারপরে নিচ্ছি। এইগুলো জানো তোমরা বিশ্বাস করবে না, এইগুলো একদম পাক্কা 3 দিন ধরে শুকোচ্ছে, মানে এত পরিমাণে। এই যে দড়িটা দেখছো পাশের, এই দড়িটার থেকেও আমি কয়েকটা জামা কাপড় তুলে এই যে দেখতে পাচ্ছ এই খাটের মধ্যে জড়ো করেছি। চলো এগুলোকে পরে ভাঁজ করা যাবে, তার আগে আমি কিন্তু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর ওদিকে দিদিভাই রয়েছে মেয়েকে নিয়ে,
আমি এই ঘরে ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড পরিমাণে ইঁদুর টিঁদুর হয়েছে, খুব সমস্যাই হচ্ছে বলতে পারো। এক তো জলের সমস্যা হয়েই থাকে সব সময়, আবার ইঁদুরেরও সমস্যা হয়েছে। তো চলো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই আর দেখি লাঞ্চে কি বানানো যায়। সেই লাঞ্চটা মানে এখন জাইমও আসবে কাজে, মানে লাঞ্চের সময় আর কি, ওই তোমার কটার সময়, ওই 1টা-1:30টার সময় আসবে। তো ওনাকেও খেতে দিতে হবে। দেখা যাক এখন কি রান্না করব, এখনও কিছু ডিসাইড করে উঠিনি। তবে ভাত তো রান্না করতে হবে, যেহেতু মেয়েকে তো ভাত খাওয়াবো। তো দেখা যাক, আগে ঝাড়টা কমপ্লিট করে নিই, তারপরে রান্না করব। ঝাড়টা কমপ্লিট করে আগে একটুখানি মুখ হাত পা ধুয়ে এসে খাবার খাবো। এই যে দেখো এখানে চা আর পরোটা নিয়ে নিয়েছি। তারপরে তোমাদের সাথে আর লাঞ্চ টাঞ্চ শেয়ার করিনি, আর স্নান টান করে উঠে ভালো করে ঘরটা পরিষ্কার করে স্নান করে নিয়েছি, করে পুজোটা দিয়ে দিয়েছি। কারণ এখন তো বাবা মা কেউ নেই, আর সকালবেলা বাবা কিন্তু পুজো দিয়ে তারপরে যায়। তো তারপরে দেখো এখানে বসে পড়েছি সেই সমস্ত জামা কাপড় নিয়ে যেগুলো বললাম যে পরে ভাঁজ করব। আর এখানে কিন্তু মেয়েকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, তো মেয়ে বসে রয়েছে। দিদিভাই স্নান করিয়ে দিয়েছিল, আর গুড্ডি তো চলে গেছে স্কুলে। না সরি, ভুল বললাম, আমি ওকে স্নান করিয়ে দিয়েছি ঘরটার মুছে, আর 2 বোনকে একসাথে স্নান করে দিয়েছি। গুড্ডিকে ওর মা রেডি করে পাঠিয়ে দিয়েছে স্কুলে। আর এইদিকে দেখো আমিও স্নান করে পুজো করে এখন বসে পড়েছি মেয়ের পাশে। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি মেয়েটাকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। আর ওদিকে দিদিভাই গেছে স্নান করতে। আর চুলটা ভেজা ছিল, সেই জন্য খুলে দিলাম, মনে ছিল না যে চুলটা খুলতে হবে। যাই হোক, আমার কিন্তু ভেজা মাথা থাকলে প্রচণ্ড মাথা ব্যথা করে। আর এই যে দেখতে পেলে এই ওয়ারটা না লেপের ওয়ার ছিল, তো যাই হোক এখন না নষ্ট হয়ে গেছে। তো কোনো না কোনো কাজে লেগেই যায় ঠিক নষ্ট কাপড়গুলো। তো এখন এই যে মা গেছে হরিদ্বারে, তার 2 দিন আগে এই যে শাড়ি টাড়িগুলো মানে কেচে দিয়ে গেছিলো, কিন্তু নিয়ে যেতে পারেনি শুধুমাত্র এই বৃষ্টির জন্য, এই বৃষ্টিতে শোকায়নি বলে। তো সেগুলো এখন ভাঁজ করে ওনাদের আলমারিতে আমি পুড়ে দেবো, আর আমাদের যেগুলো রয়েছে সেগুলো আমি আমাদের আলমারিতে পুড়ে দেবো। আর ওই যে দেখতে পেয়েছো, তোমাদেরকে শুরুতেই বললাম না যে আমার মেয়ে এখন কম্বল নেওয়া মানে ওর ঘুম আসা, তো সেই জন্য কম্বল নিয়ে বসেছিল। আর এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুজনে মিলে বসে গল্প করছিলাম, আর দিদিভাই বললো আয় তোর হাতে একটুখানি নেল পলিশ পরিয়ে দিই, তাই নেল পলিশ পরিয়ে দিল। এখন চলে এসেছি রাতের রান্নাবান্না করতে। রয়েছি আমরা মানে 4 জনে রয়েছি, কিন্তু দিদিভাই এখন মাংসটা খাচ্ছে না। ওর ঠিক মানে ওর যেন ভালো লাগছে না মাংসটা খেতে, সেই জন্য ও খায় না। তো যাই হোক এখন আমাদের 3 জনের জন্য মাংস রান্না করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই গুড্ডিও রয়েছে, কিন্তু ও বেশি খুব একটা খায় না, তো সেই কারণে। আর দিদিভাইও পরে কিন্তু 2-3 পিস খেয়েছিল। ও বলছিল যে খাবো না, কিন্তু পরে খেয়েছিল। যেহেতু আমাদের 2 দিন আগে বিরিয়ানি হয়েছিল, আমি না ভাবলাম যে মাংসটাই শর্টকাট হবে। আর হ্যাঁ, শ্রাবণ মাসে ওরা সবাই মানে ইয়ে করছিল আর কি, ওই শ্রাবণ মাসে যেই সোমবারগুলো ওগুলো পালছিল, পুরো শ্রাবণ মাসটা ওরা নিরামিষ খেয়ে কাটিয়েছিল, সেই জন্য ঠিক একটা মাংসটাই মানে ওর রুচি আসছিল না। তো আর কদিন আগে আমরা বিরিয়ানি খেয়েছি, তাও মনে হচ্ছিল এটাই শর্টকাট রান্না, আবার কে বাজারে যাবে, যেহেতু এখন মা নেই, বাবা নেই, কেউ নেই। তো যাই হোক এখন রাতে রান্না বান্না করে নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে দেখো মাংসটা প্রায় কষা কষা হয়ে এসেছে। তো যাই হোক আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।